আসসালামুআলাইকুম ভাই ব্রাদাররা, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইনফিনিক্সের নোট 10 প্রো এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে প্রায় 2 মাসের বেশি হয়ে গেছে। অনেকেই জানতে চেয়েছেন যে এই ফোনটা বাংলাদেশে কবে অফিসিয়ালি চলে আসবে। তো এই ফোনটি খুব শীঘ্রই আসতে চলেছে বাংলাদেশের বাজারে এবং এই ফোনটা কিন্তু গেমারদের জন্য খুবই ভালো একটা ফোন হতে চলেছে বাজেট ওয়াইজ। এটা ইন্ডিয়াতে যেই দামে লঞ্চ হয়েছে, বাংলাদেশে যদি এই প্রাইসের মধ্যেই আসে তাহলে কিন্তু এটা বাজার কাঁপাবে আশা করছি। তো এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব ইনফিনিক্সের নোট 10 প্রো সম্পর্কে, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন এই ফোনটির সম্পর্কে এবং এটাও জানতে পারবেন এই ফোনটি কবে বাংলাদেশে আসতে চলেছে এবং এর দাম কত হতে পারে। আর ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যদি এরকমই ভিডিও নিয়মিত পেতে চান। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এতে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড থাকছে, তবে এতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যা আপনি এক হাতে ব্যবহার করার সময় বা হাতে ব্যবহার করার সময় ভালো একটা গ্রিপ পাবেন। এতে ক্লিন ডিজাইন হলেও এর ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর পেছনের ক্যামেরার কাট আউট বা এর যে ক্লিন ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। প্লাস্টিক বিল্ডের ফলে এটা কিন্তু মোটামুটি একটু হালকা পাতলা এবং বড়সড় একটা ফোন হওয়ার ফলেও এটা কিন্তু খুবই স্লিম একটা ফোন, কারণ এতে কিন্তু আপনার থিকনেস পাচ্ছেন 7.8 মিলিমিটার এবং এটার ওজন 209 গ্রামের মতো। তো এক হাতে ব্যবহার করার সময় বা যখন ব্যবহার করবেন তখন কিন্তু হাতে ভালো একটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো হয়েছে, তো একটু হালকা পাতলাই মনে হবে এবং এটা কিন্তু খুবই স্লিম একটি ফোন। এবার যদি এর ডিসপ্লে নিয়ে কথা বলি, এতে ফ্রন্টে পাচ্ছেন একটি 6.95 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি IPS LCD প্যানেল এবং এতে থাকছে 5 হোল কাট আউট। এতে কিন্তু 180 হার্সের টাচ স্যাম্পলিং রেটও রয়েছে এবং এতে কিন্তু প্রোটেকশনও দেওয়া হয়েছে ভালো মানের। তবে কোন ক্যাটাগরির প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এটা ক্লিয়ার কোনো ধারণা আমি পাইনি। এতে অল ওভার দিক থেকে এর ডিসপ্লেটি খুবই দুর্দান্তকর হতে চলেছে, যেহেতু ফুল এইচডি প্লাস রেজলিউশনের পাশাপাশি এতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং টাচ স্যাম্পলিং রেটও রয়েছে 180 হার্জের। তো অল ওভার দিক থেকে গেমারদের জন্য বা ভিডিও কন্টেন্ট যারা বেশি পরিমাণে দেখেন তাদের জন্য খুবই ভালো হতে চলেছে। এছাড়াও যদি আমি এই ফোনটির কিছু দারুণ ফিচার নিয়ে কথা বলি, যেমন এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11-এ পেয়ে যাবেন, তাদের নিজস্ব XOS রান করবে। ফোনটাতে হেডফোন জ্যাক ব্যবহার করতে পারবেন, এক্সট্রা মেমোরি কার্ড মানে দুইটা সিমের পাশাপাশি চাইলে এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। এই ফোনটাতে কিন্তু একটি ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে, রয়েছে জাইরোস্কোপ সেন্সরের মতো প্রয়োজনীয় সেন্সর এবং সব ধরনের প্রয়োজনীয় সেন্সরও তো থাকছেই, পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফ্রন্টে ফেস আনলকের মতো সুবিধা এবং এই ফোনটাতে কিন্তু ফ্রন্টে LED ফ্ল্যাশ লাইটও পাচ্ছেন। তো অল ওভার দিক থেকে এই ফিচারগুলো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং বাজেট ওয়াইজ সব কিছু মানে ফিচারের ঠাসা এই ফোনটির মধ্যে আপনারা বলতেই পারেন। তারপরে যদি আমি এই ফোনটির ক্যামেরা নিয়ে আলোচনা করি, ফোনটির পেছনে পাবেন 4টি ক্যামেরা। মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর পাচ্ছেন। ফ্রন্টে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। অল ওভার দিক থেকে এর ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো পাবেন এবং এই ফোনটির তরফ থেকে কিন্তু ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার দরুন 4K রেজলিউশনের ভিডিও করতে পারবেন, যেটা খুবই ভালো বিষয়। এছাড়াও এর 64 মেগাপিক্সেলের ক্যামেরার দরুন খুবই ডিটেলযুক্ত ছবি তুলতে পারবেন এবং ফ্রন্টের সেলফি ক্যামেরার দরুন কিন্তু খুবই সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন। আর প্লাস পয়েন্ট হচ্ছে এতে কিন্তু ফ্রন্টে একটি ফ্ল্যাশ লাইট থাকছে, যার ফলে একদম অন্ধকার পরিস্থিতিতেও আপনারা ভালো মানের সেলফি তুলতে পারবেন, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো অল ওভার দিক থেকে এর ক্যামেরা পারফরমেন্স খুবই দুর্দান্তকর আপনারা পেয়ে যাবেন। এইবার যদি আমি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এতে পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G95-এর মতো পাওয়ারফুল প্রসেসর। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা Octa-Core একটি প্রসেসর, যার GPU খুবই পাওয়ারফুল গেমিংয়ের জন্য। এছাড়াও এতে বেস্ট কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে, যেমন 664, 6128 এবং 8/256 GB স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে এবং এর যে স্টোরেজটা রয়েছে এটা UFS 2.2 স্টোরেজ। তবে ইন্ডিয়ার বাজারে এর 8/256 GBর একটি স্টোরেজ ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে। তো বাংলাদেশে আসলে হয়তোবা এটার একটি ভেরিয়েন্টই আসতে পারে অফিসিয়ালি। তো এটার গেমিং যে পারফরমেন্সটা রয়েছে এটা খুবই দুর্দান্তকর, কারণ মিডিয়াটেকের হেলিও G95 সম্পর্কে নতুন করে বলার মতো কিছুই নেই। আমরা বেশ কয়েকটা ফোনের মধ্যে এই প্রসেসরটি দেখেছি, এখন পর্যন্ত এই প্রসেসরটি খুবই পাওয়ারফুল এই বাজেটের মধ্যে আপনারা বলতেই পারেন। তো পাবজি, ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমসগুলো ল্যাগ ফ্রি আরামসেই খেলে নিতে পারবেন। এই ফোনটির তরফ থেকে গেমিং পারফরমেন্স দুর্দান্তকর পাবেন। আর ডিসপ্লেতে যেহেতু 90 হার্জের রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, তো গেমারদের জন্য এই ফোনটি কিন্তু অল ওভার দিক থেকে বেস্ট একটা চয়েস হবে। আর ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু কোনো কমতি রাখেনি। ফোনটিতে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার, যা বক্সেই পেয়ে যাবেন। অল ওভার দিক থেকে ব্যাটারির ব্যাকআপও খুবই দুর্দান্তকর পেয়ে যাবেন এবং যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, খুবই দ্রুত কিন্তু ফোনটাকে চার্জও করতে পারবেন। তো এবার কথা হচ্ছে এই ফোনটা তো অল ওভার দিক থেকে খুবই ভালো, তো এটার দাম কত? ইন্ডিয়াতে আরও 2 মাস আগেই লঞ্চ করা হয়েছে এর 8/256 GBর একটি ভেরিয়েন্টটি, যেটার দাম ধরা হয়েছে অফিসিয়ালি 19,999 ইন্ডিয়ান রুপি, মানে 20,000 রুপিতে ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে এর 8/256 GB ভেরিয়েন্টটি। তবে বাংলাদেশে যদি আসে এই ফোনটার প্রাইস কেমন হতে পারে?
এটা ইন্ডিয়া থেকে অনেকেই হয়তোবা ডিসকাউন্টে মানে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে 16-17 হাজার রুপিতে কিনতে পারে, তবে বাংলাদেশে আসলে এই ফোনটি 24 থেকে 25 হাজার টাকার মধ্যেই অফিসিয়ালি লঞ্চ করা হবে। তবে যদি বাংলাদেশে এটার 2-3টা ভেরিয়েন্ট লঞ্চ করা হয় তাহলে কিন্তু অনেক সস্তায় এই ফোনটি হয়তোবা পাওয়া যাবে, মানে 20 হাজার টাকার আশেপাশে পাওয়া যেতে পারে। তবে যদি একটি ভেরিয়েন্টই বাংলাদেশের বাজারে লঞ্চ হয় অফিসিয়ালি, তাহলে কিন্তু এটার প্রাইস 24-25 হাজার টাকার আশেপাশে বা তারও বেশি থাকতে পারে। আর সেপ্টেম্বর মাসের মধ্যেই এই ফোনটি অফিসিয়ালি আসার খুব জোর চান্স আছে, মানে আনঅফিসিয়ালি এটার একটা লিক্স বের হয়েছে যে বাংলাদেশের বাজারে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই অফিসিয়ালি লঞ্চ হতে পারে এই ফোনটি। তবে একদম 100% শিওর না। যখনই এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ডিটেলসে জানিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। এছাড়াও এই ফোনটি বাংলাদেশে আসলে কেমন প্রাইসে আসলে ভালো হয়, আপনার কি মতামত অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হচ্ছি এমনই আপকামিং কোনো ফোন সম্পর্কিত নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।